নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো আজকে হচ্ছে দ্বাদশী, সকালবেলা স্নান পূজা কমপ্লিট করে নিয়ে এই তো বসে রয়েছি। এখন করতে হবে রান্না। এখন আর বসে থাকলে হবে না, এখন রান্না করতে যেতে হবে। তো ভাবতেছি দেখি ফ্রিজে কি আছে। আর এই যে এই পাশতেই দেখতেই পাচ্ছ লাল মানে কষ্টেপ দিয়ে আটকানো কাগজ দিয়ে এখানে মুগ্ধর নামটা লিখে গেছে। ঠিকমতো বোঝা যাচ্ছে না, যাই হোক। তো ওটা আর ছিঁড়ি নাই, আর নষ্টও করি নাই। তো এখন কি আছে সেটাই দেখতেছি। পটলগুলো ফ্রিজে ছিল, সেটাও নষ্ট হয়ে গিয়েছে। মানে ভেতরে অনেকটাই পচে যাচ্ছে। অনেকদিনই আনা হয়েছে, সেগুলো করা হয় নাই। তো আর কি আছে সেটাই দেখবো। দেখে আর কি এক্সট্রা কিছু যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকে খুঁজে কি রান্নার কি বের করা যায় সেটাই দেখি। তো ফুলকপি ছিল, তো ফুলকপি দিয়ে রান্না করব। ফুলকপি রান্না করব, পটল আছে। তারপর একটু ডাঁটাগুলো কেটে রেখেছিলাম। ফুলকপির ডাঁটা, উম আলু, পটল এগুলো দিয়ে আরকি এগুলো সবগুলো কেটে রাখা ছিল। তো এখন ১ম আগে ভাতটা উঠায় দিই। এগুলো তো সব আগে মাজাই ছিল। আগের দিন রাত্রে সব মেজে রেখেছি। তো এখন ভাত উঠায় দিব। চাল নিচ্ছি, নিয়ে করতে হবে। তো মেয়ে এখনো আসে নাই প্রাইভেট থেকে। তো এর মাঝে আমি ভাতটা উঠায় দিই। আর রান্নাটাও কিছুটা আগায় নিই। এসেই তো খাওয়া মানে ক্ষুধা লেগে যাবে। তো আমি এদিকে চালটা ধুয়ে নিচ্ছি। আর বাড়ি থেকে চালগুলো আনা হয়েছে। চালগুলোর মধ্যে কিন্তু অনেক পোকা, মানে এই ওষুধ দেওয়া হইছে। মানে মরা চাল, যাকে বলে মরা চালগুলো অনেক বেশি। সে কারণে অনেক ভালো করে ধুতে হয়। সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আমি অবশ্য আলাদা পাত্রে ধুই। আজকে একেবারে সরাসরি রাইস কুকারেই নিলাম। আলাদা পাত্রে ধুয়ে নিলে ভালো হয়। তো যেহেতু আজকে সময় কম, এতেও সময় নিতে পারতেছি না। আগে ভালো করে চালটা ধুয়ে নিই। তারপরে আবার আসতেছি। তো ওই যে চাল ধোয়া কমপ্লিট করে নেব। কয়েকবার আরকি ভালো করে কষে ধুতে হবে। তাছাড়া চালেও কিন্তু অনেক নোংরা থাকে। আর তারপর কিছু চাল আছে বাজার থেকে কেনা চালগুলো কিন্তু আবার এগুলো বাজার থেকেও কেনা। আ এখন আর বাড়িতে যেহেতু ধান লাগানো হয় না, সেটা দিয়েই চাল কেনা হয়। তো দেখো আমি এখন যেহেতু ৩ পট চাল নিয়েছি রাইস কুকার পটে, এবং সেই পটে আমি হাত দিয়েও মেপে জল দিই, আবার গ্লাস দিয়েও দিই। তো আজকে আবার একটু গ্লাস দিয়ে দিলাম। তারপরেও কিন্তু একটু মনে হচ্ছে পরে ভাতের রান্নার সময় একটু বেশি লাগতেছিল। তো হাত আন্দাজে আরকি জল ধরে মেপেই দেওয়া হইছে। গ্লাসটা অবশ্য বড়। সেটা অত খেয়ালও করলাম না। তো যাই হোক, ভাতটা এবার উঠায় দিলাম, দিয়ে প্রণাম করে নিয়ে এখন অন্যদিকে যেতে হবে। আজকে রান্না করব কয়েক রকমের আইটেম রান্না করব। নিরামিষ একটু বেশি করলে ভালো হয়। তো তার সে কারণে আরকি করা। তো এই পাশে রাইস কুকারটা অন করে দিলাম। আর যাব হচ্ছে এবার সয়াবিনটা একটু বের করতে হবে। তো সয়াবিনটা নিয়ে ১ম এ একটু গরম জল দিলে ভালো হয়। তো আমি গরম জল না করে নিয়ে একবারে এটা সহই চুলাতে বসায় দিব। তাহলে আর ঝামেলা করতে হয় না। এদিকে কিন্তু আমার চাটাও করে নিয়েছি। চা একটু খাবো, কিন্তু পরে চা করেছি ঠিকই, কিন্তু কাজ করতে আর খেয়ালই পাই নাই যে চা খাওয়ার কথা। চা আবার ঠান্ডা হয়ে গিয়েছিল। তার এই পাশে চায়ের লিকারের ছিল নিচের যেগুলো, সেগুলো রেখে দিয়েছি ঠান্ডা করে, আবার গাছের গোড়ায় দিব। আমি সবসময় চায়ের লিকারগুলো চেষ্টা করি ফেলে না দিয়ে গাছের গোড়াতেই দিতে। তাতে আমার গাছগুলোও ভালো হবে। আর ইদানিং কি হইছে, আমার একটা গাছও ভালো থাকতেছে না। সব গাছগুলো কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে। মানে গোড়া পচে যাচ্ছে, আর উপরে পিঁপড়া লাগতেছে, লেগে গাছগুলো নষ্ট হচ্ছে। তুলসী গাছেরও একই অবস্থা, সব গাছে একই অবস্থা। তো আমি একটু হলুদ দিয়েছি। কি দিব বলো তো? কি দিলে ভালো হয় তোমরা যদি জেনে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর এই পাশে দেখো আমার কিন্তু দেওয়া কমপ্লিট, মানে একটু ফুটানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর একটু লেবুর রস চিপে দিচ্ছি। লেবুর রস চিপে দিলে সয়াবিনের যে একটা এক্সট্রা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকে না। পরে সুন্দর মতো এবং একটু ঠান্ডা হলে আরকি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, ততক্ষণ আরকি ভিজতে থাকুক। আর খুব বেশি ফোটাই নাই আমি, হালকা একটু গরম করেছি, মানে গরম জল দিলে যেটা হয়। আর এদিকে আমার কিন্তু সবজি কাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো আলু, কপি কেটেছি। তারপরে এই যে ডাঁটাগুলো ছিল সেগুলো কেটেছি। ভেতরে আলু ও পটলও দিয়েছি। এই যে আলু, পটল ভাজি কেটেছি। আবার পটলের সর্ষে বাটা করার জন্য সুন্দর করে কেটে নিয়েছি। তো এখন রান্না করার ফলে এদিকে কিন্তু ১:৩০ অলরেডি বাজে। আর আমার গ্যাসের চুলা, এই কারণে আরো রান্না দেরি হচ্ছে হয়। আমার চুলার একপাশে নষ্ট হয়ে গেছে, ওটাতে কোনো রান্নাবাড়ি করতেই পারি না। আর
এই এক চুলো দিয়ে রান্না করতে তো অনেকটা তো সময়ই লাগে। আর এদিকে আমার সয়াবিন কিন্তু ধোয়া কমপ্লিট। এগুলো সবজি কিন্তু যত সবজিগুলো ছিল সেগুলো ধোয়া কমপ্লিট। আগে পটল ভাজিটা ভেজে নেব। তারপরে আর কি অন্য কথা এদিকে 1টা 40 প্রায় মানে বাজে তখন আমি রান্না উঠায় দিয়েছি। তো মানে পটল ভাজি উঠায় দেওয়ার পর দেখতেছি 1টা 40 বাজে। তো কখন রান্না শেষ হবে আর কখন খাবো সেই তো শুধুমাত্র পালন করেছি। ভাত তো খাই না, প্রসাদ দিয়েছিলাম চিড়া, সে চিড়াভুগি খেয়েছি। আর মেয়েও এর মধ্যে চলে আসছে, এসে ও চিড়াভোগটা খাইলো। আর ওরও ক্ষুধা লাগছে। এদিকে আদাও বেটে নিলাম, যেহেতু জিরে গুঁড়ো করা আছে আমাকে আর জিরে বাটতে হয় না। আর সুবিধাও আছে, সবসময় চিড়া বাটতে তো চট করে যায়ও না। পাটায় চিড়া বাটতে কষ্টও হয়। আর একটু ভেজে নিয়ে গুঁড়ো করলে সুবিধা হয়। রান্না চটপট হয়ে যায়। দেখো আমার পটলগুলো ভাজা কিন্তু প্রায় শেষের দিকে। এই এরই এরপর ফুলকপি, তারপর সবজি, আমি আলু, ফুলকপি, তারপর সয়াবিন এগুলো সব কিন্তু ভেজে নিয়ে রাখলাম একবার। তারপরে আরকি তরকারি উঠাই দিলাম। কারণ বারবার করে রান্নার আগে ভেজে করা যায় না। এবার এই তেলেতেই আগে সবকিছু ভাজলাম, ভেজে কমপ্লিট করে রেখে এখন পটলগুলোও কিন্তু ভেজে রেখেছি যে সর্ষে বাটা করব। তো যাই হোক, এখন শুধুমাত্র জিরা ফোড়ন দিয়ে, একটা শুকনা মরিচ, ২টা কাঁচামরিচ, একটা তেজপাতা দিয়ে আরকি ফোড়নটা দিয়ে দিচ্ছি। আর এখন সয়াবিন, আলু, কপি একবারে যেটা ভেজে রেখেছি, একসঙ্গে রেখেছি, সেটা এখন দিয়ে দিব। সুন্দর করে একটু ভাজা হয়ে গেলে, আর যেহেতু একটু ভালো করেই ভেজেছিলাম, খুব বেশি ভাজার এখন আর প্রয়োজন নাই। এখন আমি একটু নাড়াচাড়া করে নিয়েই আমি এখন গিয়ে মশলাগুলো দিয়ে দিব। তো মশলার মধ্যে ছিল একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা বাটা, আর জিরের গুঁড়ো পরে দিব আরকি। আর পরিমাণ মতো লবণ এই দিয়ে আর কি এখন সবজিটা সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। আর বাটি ধোয়া একটু জলও দিয়ে দিলাম, যে একটু সেদ্ধ হওয়ার যদি বাকি থাকে সেই সেদ্ধটাও হয়ে নেবে। এখন সুন্দর করে কষাতে হবে, কষায় নিয়ে আর কি উম ঢেকে দেবো। সুন্দর করে একটু ভাজা করে নিয়ে, না কষালে যেহেতু সয়াবিন আছে, আর একটু যত ভালো করে কষাবে, আলু সয়াবিন দিয়ে তরকারি একটু যত সুন্দর করে কষাবে ততটা খেতে টেস্টি হয়। মানে যেকোনো তরকারি, শুধুমাত্র সোয়াবিনের তরকারি না, যেকোনো তরকারি একটু সুন্দর করে কষাইলে সেই খাবারটা খেতে কিন্তু অনেকটাই টেস্ট লাগে। দেখা যায় একটু ২-১ বার নাড়াচাড়া করে জল দিয়ে দিলে সেটা খেতে ভালো লাগে না। তো দেখো আমার কষানো কিন্তু কমপ্লিট এদিকে। আর আমি একটু জলও দিয়ে দিলাম পরিমাণ মতো, খুব বেশি জল দেব না। আ মানে একটু হালকা গায়ে যেন সামান্য পরিমাণ ঝোল থাকে, যেহেতু ডাল করি নাই। আর তারপর একটু জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেললাম। অনেকেই চিনি দেয়। আমি মাঝে চিনি দিই, মাঝে দিই না। মানে মিষ্টি জাতীয় ওইভাবে করে মিষ্টি দিলে খেতে ভালো লাগে না। আর যেহেতু সর্ষে বাটায় তখন তো মিষ্টি দিতেই হয়, সেটাই আরকি মিষ্টি দিয়েছিলাম। তো সবগুলো রান্না আমি কমপ্লিট করলাম, ওগুলো আর দেখালাম না। এই যে দেখো, এটারও মানে ডাঁটার সর্ষে বাটা করেছি, তারপরে পটলের সর্ষে বাটা করেছি, আলু ও কপি দিয়ে মানে সয়াবিন দিয়ে রান্না করেছি, আর পটল ভাজি, আর গরম ভাত। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। এটাই হচ্ছে আমাদের রান্নাগুলো আজকে নিরামিষ। প্রত্যেকটা রান্নায় এত বেশি টেস্ট হয়েছে যে কি বলবো। খুবই ভালো লেগেছে। দাদাও বলল, মেয়েও বলতেছে। ১ম তো খেতেই মানে চাইছিল না কোনো সর্ষে বাটা, মেয়ে পছন্দ করে না। তো তারপরে যখন দিলাম ১ পিস মতো দিলাম, তখন বলতেছে যে, "না মা ভালো লাগতেছে খেতে, বেশ মজা লাগতেছে।" তো যাই হোক, এখন চলে আসলাম, আগে খাওয়া-দাওয়া করে নিলাম। খাওয়া-দাওয়া করার পর চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করার জন্য। মানে অন্যদিন চুলা পরিষ্কার করে আর কি যাই, যেহেতু সকালেও খাওয়া হয় নাই। আগের দিন উপবাস ছিল। তো সে কারণে ভাবতেছিলাম যে রান্নাটা কমপ্লিট করে নিয়ে খেয়ে নিই। তো দাদাকে ফোন করলাম, বলল যে কাজ আছে বাইরে, আমি খেয়ে নিয়েছি, তোমরা খেয়ে নাও। তো মেয়ে আমি দুজনে খেয়ে নিলাম। তারপরে আসলাম আরকি রান্নাঘর পরিষ্কার করার জন্য। এটা একটা হচ্ছে গুরুত্বপূর্ণ পার্ট রান্নার পরে। এটা না করলে মানে মানসিক শান্তি একটা পাওয়া যায় না। আর নোংরা চুলায় পরের দিন পরে রান্না করতেও ইচ্ছে করে না। দেখা গেছে অনেকটা পরে পরিষ্কার করলে সেটা একদম তেল চিটকে আটকে যায়, সেটা পরিষ্কার করতেও কষ্ট হয়। চটপট করে করলে খুব তাড়াতাড়ি করে হয়ে যায়। তো আমি আমার চুলাগুলো পরিষ্কার করলাম। খাবার যে থালা বাসন গুলো ছিল সেগুলো আরকি এম মেজে নিলাম। সবগুলো আরকি রান্নাঘরের যে কাজগুলো ছিল বা পরবর্তীতে সেই কাজগুলো সবগুলোই কমপ্লিট করে নিলাম। তো তারপরে আরকি একটু রেস্ট নিবো। কারণ এই
অনেকগুলো সামনে যে একটা অনুষ্ঠান করতে চাচ্ছি সেটার অনেকগুলো কাজ আছে, কিন্তু সেগুলা এখন আর করতে ইচ্ছা করতেছিল না। এগুলো সরায়, সরায় একটার পর একটা জিনিসপত্র সরায়, সরায় সব আরকি মুছতেছি। তো দেখো আমার রান্নাঘর কিন্তু মানে কাজ কমপ্লিট। এদিকে এগুলো গোছানো, মাজা সবকিছু কমপ্লিট, একদম ফাঁকা হয়ে গেছে। তারপরে যে তোমাদের দাদা আবার আসছে, এসে একটু সবজি তরকারি খাইলো, সে বাটিটা শুধু রইছে, সেটা আর মাজা হয় নাই, সেটা এখন পরে মাজবো। তো এদিকে কিন্তু দেখো আমার কিন্তু সন্ধ্যাবাতি দেওয়াও শেষ। আমি এর মাঝে কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম, সেটা আর তারপরে আর কি তোমাদের রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি সন্ধ্যার পরে। রাত্রেবেলা সন্ধ্যাবাতি দেওয়া শেষ, তারপর তোমাদের দাদা বললো একটু চা করো তো। আজকে অবশ্য চা খাওয়ার তেমন একটা ইচ্ছা ছিল না, এই যে মেয়েও প্রাইভেট থেকে আসলো, আর তোমার দাদাও বলতেছে আজকে সারাদিন অনেক কাজ করেছে, আর বলেছিলাম একটু মিষ্টি, কালো মিষ্টি খাইতে ইচ্ছা করতেছে। একবারে নিয়ে আসছে, সেটা আমি আবার ঠাকুরের কাছে আলাদা করে রাখলাম, রেখে আমাদের খাওয়ার জন্য বের করে নিলাম। আর ঠাকুরের জন্য কালকে ভোগ দেবো, যেহেতু আজকে আমার পূজা হয়ে গিয়েছে। আর মেয়ে বসে বসে চকলেট খাচ্ছে, আর আমি এপাশে চা বানাইতেছি। বলতেছিল যে একটু চা বানাও, র চা। আর আজকে এবার যে চা পাতিটা নিয়ে আসছি এত ভালো যে কি বলবো, অনেক ভালো চা পাতি। আর দানাগুলো অনেক মোটা মোটা, বেশ ভালো লাগে। আর সুন্দর যে একটা ফ্লেভার আসে না, সেই ফ্লেভারে মনে হচ্ছে পাগল হয়ে যাই আমি। আর চায়, কারণ পুরো একটা মাস আমি চা খাই নাই, কারণ নিয়ম সেবা যেহেতু করেছি, নিয়ম সেবার মধ্যে চা খাওয়া যায় না। তো আমি চা খাইও নাই। তো ১ মাস আমি চা পাতি শেষ হয়ে গেছে আনিও নাই। কোন বাসায় কোনো গেস্ট আসলে আমি মানে তাকে চা না করেই দিয়েছি আরকি। অন্য কিছু খেতে দিয়েছি, চা আর দিই নাই। কারণ চা করলে একটু খেতে ইচ্ছা করবে। তারপরে অত বেশি জোরও করি নাই যে নিয়ে আসার জন্য। যাই হোক, আমার চাটা কিন্তু প্রায়ই হওয়ার পথে। একটু সুন্দর করে ফুটে নিয়েছি। আগে অবশ্য আদা দিয়ে জল ফুটিয়ে নিয়েছি ভালো করে। তারপরে একটু ফুটিয়ে নিলে সুন্দর একটা কালারও আসতেছে। আর গন্ধটা তো তোমাদের একটু বোঝাতে পারতেছি না, গন্ধটা এত সুন্দর। তো দেখো আমার কিন্তু চা করা কমপ্লিট। এবার ৩ জনের জন্য আমরা চা ঢেলে নিচ্ছি। এখন চা খাবো। চা খাবো, আর এদিকে পাউরুটি নিয়ে আসছে, বিস্কিটও নিয়ে আসছে, সেটা একটু ঢালতে হবে। বিস্কিট দিয়ে আর কি চাটা খেয়ে নেব। আর এই তো বন্ধুরা, খাওয়া-দাওয়া শেষ করে তারপরে রাতের খাওয়াও শেষ। আমি বসে, বসে আরকি ড্রামা দেখতেছিলাম, সেটা আর তোমাদেরকে দেখাই নাই। আর ড্রামা দেখা মানে খাওয়া-দাওয়ার পরে এই যে এই কাজগুলো করতেছি। যেহেতু আস্তে, আস্তে এগুলো ফাঁকা করতে হবে। যত এক্সট্রা কাগজ ছিল, ওষুধপত্র সব ছড়ানো-ছিটানো ছিল, সবগুলো গুছিয়ে প্যাকেট করে ফেলবো। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর কোথাও কোনো ভুলভ্রান্তি আছে কিনা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো ঠিক আছে, সকলকে শুভরাত্রি জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করব। তো আর নতুন একটা ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে শুভরাত্রি। টাটা।